বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এফ ইউটিউব বাংলা চ্যানেল থেকে আমি আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ দেখাবো, যে অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার পুরো মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটু টিক্স খাটালে এই অ্যাপটি দিয়ে আপনি অজস্র অ্যাপ চালাতে পারবেন, আপনার মোবাইল কখনো স্লো হবে না। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা প্রথম প্লে স্টোরে চলে যাব এবং সার্চ বক্সে লিখবো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। তো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লেখার পর দেখুন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপটা চলে এসেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি যেটা ট্রিক্সটা দেখাচ্ছি যে আপনি কিভাবে অজস্র অ্যাপ চালাবেন আপনার ফোন স্লো না করে। এর জন্য আপনি আপনার মোবাইলে যত অ্যাপ আছে যেগুলো আপনি কম ব্যবহার করেন সেগুলোর আপনি ব্যাকআপ রেখে দেবেন। অনেক অ্যাপ আছে যেগুলো 2 মাস 3 মাস পরে আপনি একবার ব্যবহার করতে পারেন, তো সেগুলো আপনি চালু না রেখে আপনি ব্যাকআপ রেখে দেবেন। এবং যেগুলো আপনি সবসময় চালান সেগুলো আপনি রাখবেন, বাকিগুলো ব্যাকআপ রেখে দেবেন। ব্যাকআপ রেখে এগুলো আনইনস্টল করে দেবেন। তো আপনার যখন যে অ্যাপটা দরকার লাগবে আপনার ব্যাকআপ থেকে আপনি ক্লিক করে চালু করে আপনি ব্যবহার করতে পারবেন, এবং ব্যবহার করার পরে আবারও আপনি আনইনস্টল করে দেবেন। এভাবে আপনি শত শত অ্যাপ ব্যবহার করতে পারবেন, আপনার ফোন কখনো স্লো হবে না। তো দেখুন আমরা কিভাবে ব্যাকআপ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি এই যে দেখুন ব্যাকআপে ক্লিক করুন। ব্যাকআপে ক্লিক করার পর দেখুন আপনার আপনার ফোনের সকল ফোনগুলো অ্যাপগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের যে অ্যাপগুলো দরকার সেগুলো আমরা এখানে টিক দিয়ে দেব। যেমন আমাদের রেল, এখানে আমি টিক দিলাম। তারপরে দেখুন রেল সেবা, এটাতে আমি টিক দিলাম, এবং ডিআইএমএস, এই তিনটা সিলেক্ট করে আমি এখন ব্যাকআপে ক্লিক করব। ব্যাকআপে ক্লিক করার সাথে সাথে এগুলো সবগুলো ব্যাকআপ হয়ে গেছে, এবং আমরা ইন্টারনাল স্টোরেজে আমরা গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামের ফোল্ডারটা ক্লিক করলে দেখুন আমি তিনটা যে ব্যাকআপ করেছি এখানে দেখা যাচ্ছে। তো আপনার যদি ইন্টারনাল স্টোরেজ ছোট হয়ে থাকে তাহলে এগুলো এইচডি কার্ডে নিয়ে যাবেন। তো এগুলো সিলেক্ট করে আপনি এই যে মুভে ক্লিক করলে তারপর এইচডি কার্ডের যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারটা সিলেক্ট করলে এখানে চলে আসবে, এখানে পেস্ট করে দিতে পারেন। তো দেখুন আমি কতগুলো অ্যাপ ব্যাকআপ করে রেখেছি আমার মোবাইলে, যেগুলো আমি খুব কম ব্যবহার করি এবং আমি যেগুলো ইনস্টল করেছিলাম সবগুলো আমি এখানে ব্যাকআপ করে রেখে দিয়েছি, এবং ব্যাকআপ করে আমি আনইনস্টল করে দিয়েছি ওইগুলো। তো দেখুন আমরা আনইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপটা চালু করব। চালু করার পর দেখুন আমাদের এই আনইনস্টলে ক্লিক করে যে ফোল্ডারগুলো দেখুন আমাদের অ্যাপগুলো আমরা আনইনস্টল করব সেগুলো সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করার সাথে সাথে অ্যাপগুলো আনইনস্টল হয়ে যাবে। এভাবে আপনার যে অ্যাপগুলো বেশি দরকার না লাগে সেগুলো ব্যাকআপ রেখে আপনি আনইনস্টল করে দেবেন। এবার দেখুন আমরা কিভাবে ইনস্টল করব। আমাদের যে আইডি কার্ডে আমরা যে ফোল্ডারে দেখুন এখানে আমাকে সবগুলো আমরা ব্যাকআপ রেখেছি, এখান থেকে আমাদের যে অ্যাপটা দরকার যখন দরকার লাগে সেটা আমরা ইনস্টল করে নেব। মনে করেন রেল সেবা অ্যাপটা আমাদের এখন দরকার, আমরা এখানে ক্লিক করে দেখুন সাথে সাথে আধা মিনিটের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তারপর দেখুন রেল সেবা অ্যাপটা আমি এখন চালু করার জন্য আমার এই যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখুন রেল সেবা অ্যাপটা চালু হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু ব্যাকআপ রাখতে পারবেন এবং যখন দরকার লাগে সেটা আপনি অ্যাপটা চালু করতে পারবেন। এছাড়া দেখুন অ্যাপের এই যে ক্যাশ ক্লিয়ারে ক্লিক করে আপনি 1-2 গিগাবাইট আপনি ইন্টারনাল খালি করতে পারবেন, সিস্টেম ক্লিয়ার করতে পারবেন। তারপরে দেখুন আনইনস্টল করতে পারবেন কোনো অ্যাপ, তারপর কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। তারপরে দেখুন ব্যাকআপ রাখতে পারবেন। তারপরে কোনো অ্যাপ আপনি এইচডি কার্ডে ইনস্টল করতে পারবেন যদি আপনার ইন্টারনাল স্টোরেজ ছোট হয়। তারপর দেখুন ব্যাটারি কতটুকু ইউজ হয়েছে আপনি এখানে ক্লিক করে কোন অ্যাপটা কতটুকু ব্যাটারি খায় সেটা দেখতে পারবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করে আপনি ফাইলের অবস্থানগুলো দেখতে পারবেন এবং কাজ করতে পারবেন। সিস্টেম, আপনার মোবাইলের সিস্টেমগুলো পুরোপুরি দেখতে পারবেন যে আপনার মোবাইলে কীরকম অবস্থা। মোট কথা অ্যাপটি দিয়ে আপনার ফোনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ভিউয়ার্স আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।